দুই ছেলে জোরপূর্বক নিয়েছে জমি, তারপর থেকেই মানবেতর জীবনযাপন করছেন মা। বৃদ্ধ বয়সেও মাথার ওপর পঙ্গু আরেক ছেলে ও তার বউয়ের দায়িত্বভার। নেই অর্থ কিংবা মাথা গোজার ঠাঁই, জীবন প্রদীপ নিভু নিভু। তবুও সন্তানকে আঁকড়ে কোনো মতো পার হচ্ছে এক একটি দিন। জাবেদা বেগম সর্বস্ব হারানো এক বৃদ্ধা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দেল্লা গ্রামে বসবাস করেন ছোট্ট একটি ঝুপড়ি ঘরে। পাশে গবাদি পশুর বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে দুর্বিষহ অবস্থা। তবুও নিরুপায় হয়ে সেখানেই বাস করতে বাধ্য হচ্ছেন তিনি। শীত কিংবা বর্ষা সব ঋতুতেই না পাওয়ার হাহাকার তার ঝুপড়ি ঘর জুড়ে। শীতের মধ্যে ঘরের মধ্যে পানি এলে অসুবিধা হয়, সব দিতে অসুবিধা হয় বাবা। তাও কোনো পরিশ্রম করে থাকি, পানি দৌড়ে আঁকতে থাকা বাবা। 6 হাত দৈর্ঘ্য আর 5 হাত প্রস্থের একটি ঝুপড়ি ঘরে বৃদ্ধ ছেলে ও পুত্রবধূ সহ বাস করছেন বৃদ্ধা জবেদা। রোগা শরীর নিয়ে কোনো মতে একবেলা রাঁধেন, 3 বেলা খান। নিকট আত্মীয় বলতে বৃদ্ধ ছেলে ও পুত্রবধূ ছাড়া কেউই নেই তার। 4 সন্তান থাকলেও তার মধ্যে 2 সন্তান মায়ের কাছ থেকে জোর করে লিখে নেন শেষ সম্বল জমিটুকু। বাকি 2 সন্তান পঙ্গু। একজন জয়পুরহাটে ভিক্ষা করেন, অন্যজনের দায়িত্বভার বৃদ্ধা জোবাইদার কাঁধে। দূর সম্পর্কের হতদরিদ্র এক আত্মীয় সাধ্যমতো চেষ্টা করেন তাদেরকে সাহায্য করার। আমি দয়া করে বাড়ির আশেপাশে দেয়, আমিও দেয়। এটা আলো টালো নাই ব্যবস্থা, এখন আলো ব্যবস্থা কি হয়ে যায় না, তেল তুল কিনে দেয়। 25 বছর আগে জবেদার স্বামী মারা যান। স্বামী মৃত্যুর পরই কারো না কারো সহানুভূতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে জবেদাকে। বয়সের ভারে হাঁটাচলা করতে পারেন না জবেদা, তবুও রোগা শরীর নিয়ে তাকে গ্রামে বের হতে হয়। পেটের তাগিদে লাঠিভর দিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হয়। হাত পেতে যা পান তা দিয়েই বেঁচে আছেন তারা। কিন্তু যেদিন তিনি গ্রামেও বের হতে পারেন না, সেদিন রান্নাও বন্ধ থাকে, জোটে না কোনো খাবার। আমি ঘরের মধ্যে আমি কত কষ্ট পারছি বাবা, আমি তার পারছি না। আমি মালিকের কাছে সহযোগিতা করে আমি কিছু চাচ্ছি বাবা। আমরা ছোটকাল থেকে দেখতেছি যে এই পরিবারটার অনেক সমস্যা, ভালো একটা ঘর নাই, খাওয়া দাওয়ার সমস্যা, কারেন্ট নাই। আমরা সেই ছোট হিনি দেখতেছি জবেদা বেগম অনেক অসহায়, তার কেউ নাই, ছেলে মেয়ে থাকাও নেই। জবেদার পুত্রবধূ জানান, অসহায় শাশুড়ি ও অসুস্থ স্বামীকে রেখে তিনিও লোকের দ্বারে দ্বারে ঘোরেন সহায়তার জন্য। যা পান তাই দিয়েই চলে তাদের দিন। আমার সংসারের অসুবিধা বা আমার স্বামী অসুস্থ, আমি দিনে ঘুরে চা মেঙ্গে খাই, আমার খুব অভাব। আমার স্বামী প্রতিবন্ধী, আমার শাউর চলে ফিরে পায় না, মানুষের দিয়ে ছুঁয়ে এনা চলে কোনো মতো। আমিও গ্রামে গ্রামে চাই, চা ছুঁয়ে নিয়ে এসে চলাই। সরকারি অর্থায়নে জবেদা বেগমকে একটি ঘরের ব্যবস্থা করে দিলে বাকি জীবন ভালোভাবে কাটাতে পারবেন বলে দাবি এলাকাবাসীর। আপনাকে দেওয়াতে একটা ঘর আমাকে দেন বাবা। সরকার অনেক ঘর বাড়ি দিচ্ছে, কিন্তু এই জবেদা বেগম দেখি আমরা কিছুই পাই না, তার কিছুই নাই, তাকে দেখার মতো কোনো লোকও নাই। আমরা সরকারের কাছে একটি আবেদন করি, এই জবেদা বেগম যেন সরকারের কাছ থেকে ভালো একটি বাড়ি পায়। আমরা চাই যেন সরকার এনাদের দিকে ভালোভাবে একটু তাকায় এবং সরকারি অনেক ঘর অনেক কিছু দিতেছে, সরকার যেন ভালোভাবে সাহায্য করে এই পরিবারটাকে যেন স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। সরকার অনেক কিছু দিছে, গরিবগুলোকে অনেক কিছু সাহায্য করতেছে। জবেদা বেগমকে একটু বাড়ি থাকার জন্য করে দেখ, জবেদা বেগম ভালো খাবার খাক, তার ফ্যামিলি নিয়ে তারা সুখে শান্তি করে খাকে। ওই মেয়েটাকে বিষয়টা আমি একটু খোঁজ নেব ভাই, আজকে খালি খাচ্ছে তো, এটা সমাপ্ত করে আমি দেড়লাম যে খোঁজটা নিব আর কি ইনশাআল্লাহ। সর্বমহলের সহায়তায় ভালো থাক জবেদা, মাথা গোজার ঠাঁই হোক ও দুবেলা খাবার জুটুক মা সন্তানের, এমনটাই দাবি সচেতন মহলের।